ফিরে এসেছিলাম আমাদের ক্লাব প্যালোলেম রিসোর্টে। বোট রাইডটা সন্ধেবেলা যেটা হয়েছিল দারুণ। বিকেলবেলা আর সন্ধেবেলা মিলে সানসেট দেখেছিলাম, বাটারফ্লাই আইল্যান্ডে গেলাম, তারপরে বিচ দেখলাম, হানিমুন বিচ দেখলাম, ডলফিন দেখলাম আর দারুণ দৃশ্য এনজয় করলাম। তারপরে একটু রেস্ট নিতে এসেছিলাম আমাদের রিসোর্টে। এখন রিসোর্টেই আছি, তারপর বিচের দিকে একটু যাবো আর কিছু খাবো। আর কোনো কিছু খাওয়াইনি, খিদে পেয়ে গেছে। এটাই বলছি, সোলার লাইটটা খুব সুন্দর কালার হয় আর চেঞ্জ হতে থাকে। চেঞ্জ হচ্ছে। আমার ইচ্ছা আছে একটা হলে বারান্দায় লাগানো। লাগাবো? হ্যাঁ, দেখা যাক। চলো রিসেপশনটা মানে কোথায় নর্থ গোয়া কোথায় সাউথ গোয়া। নর্থ গোয়ার মানে এখন এত ভাইব্রেন্ট যে সব রাস্তাঘাটগুলো দেখলাম, দোকানগুলো বোধহয় 1-2 পর্যন্ত তো খোলা ছিলই, তারপর আমি ঘুমিয়ে পড়েছি। এখানে একটা কি হচ্ছে বলতে, এটা বোধহয় আর্ট সেন্সর গ্যালারি আছে, আছে। একটা সেন্সার মতন এখানে আছে, আপনি কেউ পাস করলে আলোটা জ্বলে উঠছে। সাউথ গোয়াটা অনেকটা চুপচাপ ছিমছাম, আকাশে ভালো তারাও দেখা যাচ্ছে। যে লাইভ মিউজিক এখানে আছে আর্ট রিসোর্টে, দেখা সামনে লেখা আছে লাইভ মিউজিক। আমরা দেখে নিই একটু। মেইন রোডে এলাম, চলো একটু এদিকটাই তো মার্কেট। এই কোকো কাবানা, এটা একটা রিসর্ট সমুদ্রের ধারে। ছোটো ছোটো চার্চ, ছোটো একটা চার্চ। হ্যাঁ, সেটা জিজ্ঞাসা না করলে বুঝতে পারবি না, জিজ্ঞাসা না করলে বুঝতে পারবি না। আমরা কি এদিক দিয়ে ফিরবো? হ্যাঁ হ্যাঁ পরে ঢুকবো তো। হ্যাঁ, ডাইরেক্টটা হোটেল বিচ সাইড রিসোর্ট কোকো কাবানা দেখেছিলাম। এটা আমি দেখেছি। ওই তো সমুদ্রের ধারে আছে ওটা, জাস্ট এটা ক্রস করলেই সমুদ্রটা। অনেক ক্যাফে আছে, ওয়াইফাই অ্যাভেলেবেল। হাই টাইড বিচ।